নমস্কার বন্ধুরা, ভাট নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের নিউজ বুলেটিনে আলোকপাত করব সেই সব শিক্ষকদের উপর যারা শিক্ষক কুলের কলঙ্ক। আসুন দেখে নেওয়া যাক সেই সব কিছু স্যাম্পল। এই দেখুন, পূর্ব বর্ধমানের একটি স্কুলের গেটের সামনে শুয়ে আছে সেই স্কুলেরই শিক্ষক মদ্যপান করে। এই দেখুন, সেই স্কুলের সেই শিক্ষক যিনি মদ্যপান করে স্কুলে আসেন। আমরা এখন কথা বলবো সেই শিক্ষকের সঙ্গে। নমস্কার স্যার, আপনার নাম কি? মন্ডল, অশোক মল্লিক, আনাথ মল্লিক। আচ্ছা ঠিক আছে ভুলে গেছি। এটা আমার সহ্য হচ্ছে না। ঠিক আছে বলছি, আপনি মদ্যপান করে স্কুলে আসেন? ছি 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 ছি। মদ খেয়ে আসিনি, আমি মদ খেয়ে আসিনি, রেগে মতো এসছি। শিক্ষা প্রচার নষ্ট হচ্ছে না, আমার জন্যে স্কুল হয়েছে। আপনার জন্য এই স্কুল হয়েছে? শিওর খালি পেটে পড়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা দুঃখিত, আমরা সেই শিক্ষকের সাথে আপনাদের পরিচয় করাতে পারলাম না। তিনি কথা বলবার মতো অবস্থায় ছিল না। আমরা জোগাড় করেছি আরেকটি এমনই স্যাম্পল যিনিও মদ্যপান করে স্কুলে আসেন এবং তিনি কথা বলবার মতো অবস্থায় আছেন। আসুন দেখে নেওয়া যাক। এই কোন দিকে দেখাবো? এদিকে? নমস্কার, এদিকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। নমস্কার মাস্টার মশাই, ভাট নিউজে আপনাকে স্বাগত। হ্যাঁ স্বাগত, নমস্কার। মাস্টার মশাই, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি মদ্যপান করে স্কুলে আসেন। বাবা, এতে অভিযোগের কি আছে? এতে জলের মধ্যে পরিষ্কার। তবে আপনার ইনফরমেশনে একটা ভুল আছে। কিরকম ভুল আছে? আমি মদ খাই না, মদ আমাকে খায়। বুঝলেন কিছু? না মানে আমিও বুঝি না। নিন পরের প্রশ্ন। আচ্ছা, এই যে আপনি রোজ মদ্যপান করে স্কুলে আসেন, এটাকে কি আপনি উচিত বলে মনে করেন? এটা তো আপনি পুরো গেছো গান্ডুর মতো কথা বললেন। হ্যাঁ, আমি মনে করি বলি তো ড্রিঙ্ক করে স্কুলে আসি। হ্যাঁ, কী সব কথা! বাইক নিয়ে পদুলটে পড়ে গেছে, তখন সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করছে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, আরাম লাগছে, মোলায়েম। এসব মাস্টারমশাই, আপনি একজন শিক্ষক হয়ে এমন কথা বলতে পারেন? ও তাই বুঝি? ঠিক আছে, বলবো না, চলুন বলুন। এই যে আপনি রোজ মদ্যপান করে স্কুলে আসেন, এটা কি ঠিক? দর্শক জানতে চায়। দেখুন, ঠিক ভুল বিচার করা সেটা আমি কে আর আপনি কে। ব্যাপারটা হলো পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে, পার্সপেক্টিভের ওপর। যেরকম আমার পার্সপেক্টিভে মনে হয় যে সবাই কেন ড্রিঙ্ক করে আসে না স্কুলে? হ্যাঁ স্কুলে, কারণ আমি মনে করি ড্রিঙ্ক করে আসলে মাইন্ডটা ফ্রেশ থাকে, পড়াশোনা ভালো হয়। কি বলছেন মাস্টারমশাই? মদ্যপান করলে মাইন্ড ফ্রেশ থাকে? অবাক কাণ্ড। হ্যাঁ দুর্বল মাতাল তো মদের প্রশংসা করবেই, এতে অবাক হওয়ার কি আছে? দেখুন মাস্টারমশাই, আপনি কনস্ট্যান্টলি স্ল্যাং ইউজ করে চলেছেন। আপনাকে সবাই শুনছে, জানছে। কি বার্তা যাচ্ছে সমাজের কাছে? একজন শিক্ষক হয়ে আপনার মুখে এমন ভাষা! ছি 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 ছি। একজন শিক্ষক হবার যোগ্যতা কি আপনার আছে? অ্যালার্টমেন্ট আসছে, আমার বকছে। হ্যাঁ কি বললেন, আবার বলুন। একজন শিক্ষক হবার যোগ্যতা কি আপনার আছে? না, আমার যোগ্যতা নেই, কিন্তু আমি টিচার হয়ে গেছি। তাহলে কি করে হয়ে গেলেন? কিভাবে আবার? বাকি সব যেভাবে হয়। মাল্লু, এ সমাজ আমাকে টিচার বানিয়েছে, আমি টিচার হতে চাইনি। আর আপনি যে স্ল্যাং এর কথা বলছিলেন, হ্যাঁ, মঞ্চের ওপর দাঁড়িয়ে মাইক হাতে মা বললে ক্ষতি নেই, আমি চারটে খিস্তি মারলেই দোষ। হ্যাঁ শুনুন, কোনো দেশের রাজা রানী যেরকম হবে তার প্রজারাও সেরকম হবে। বুঝলেন কিছু? না, বুঝলাম না। আমিও বুঝিনি। পরের প্রশ্ন। মাস্টারমশাই, আপনাদের ওপর দেশের ভবিষ্যতের ভার। আপনারাই যদি এমন করেন তাহলে ভবিষ্যতের কি হবে? আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এমন মাস্টারকে যেন অবিলম্বে বদল করা হয়। শুনুন, মাতাল শিক্ষক বদল করে কিছু হবে না, বরঞ্চ মাতাল শিক্ষক যারা নিয়োগ করে তাদেরকে বদলান। সমাজটা পাল্টালেও পাল্টাতে পারে। লাস্ট বেঞ্চ আসতে। পরিশেষে বেরিয়ে আসলো একটি কঠিন প্রশ্ন। ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে কারা? এইসব অপদার্থ শিক্ষকরা, নাকি এদের যারা নিয়োগ করছে তারা? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। খবর শেষে ভাট নিউজের এই ভাটের সাংবাদিকের একটি ভাটের কবিতা। শিক্ষা মোদের মেরুদণ্ড, শিক্ষা মোদের ভিত। শিক্ষা মোদের মেরুদণ্ড, শিক্ষা মোদের ভিত। শিক্ষক নিয়োগ ঠিক না হলে ভবিষ্যৎ হবে চিত। বাইরে, ভবিষ্যৎ হবে চিত। ভবিষ্যৎ হবে চিত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানান ভান্ডু বাঙালির ভিডিও আপনাদের কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, মিলেমিশে থাকবেন। নমস্কার।